প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা সকলেই জানেন। গত 11ই অক্টোবর জাতীয় পার্টির একটি আহ, তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে একটি সভা ডাকা হয়েছিল। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের মহোদয়ের সভাপতিত্বে। তো এই সভায় 64 জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য এসেছিল এবং জাতীয় পার্টির অসংখ্য নেতা কর্মী, তৃণমূলের কর্মী থেকে শুরু করে সকলের নামে যেই মিথ্যা, ভিত্তিহীন, হয়রানিমূলক মামলাগুলো দেয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, এগুলো বন্ধের দাবিতে একটি কর্মসূচি দেয়া হয়েছিল, শান্তিপূর্ণ। তো এই কর্মসূচিতে আহ বিভিন্ন জায়গার নেতাকর্মীরা এসে বিভিন্ন রকমের বক্তব্য রাখতেছিল, গঠনমূলক। তো পুলিশ এই প্রোগ্রামের শুরু থেকেই মারমুখী একটি অবস্থায় ছিল। তারা লাইফ জ্যাকেট, তারপরে এক কথায় মানে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে যা যা প্রয়োজন হয় সেগুলো নিয়ে পুলিশ বাহিনী রেডি ছিল। তো জাপান নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিল, হঠাৎ করে পুলিশ অতর্কিতভাবে জাতীয় পার্টির সেই প্রোগ্রামের চেয়ারগুলো গুছিয়ে দিচ্ছিল, তুলে ফেলতেছিল, কোনো কারণ ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া। তারপরে বক্তব্য চলাকালীন হঠাৎ করে কয়েকটি বিস্ফোরণের আওয়াজ আসছে। তো নেতাকর্মীরা ভেবেছিল রাস্তায় কোনো যানবাহনের চাকা বাস্ট হয়েছে বা পাংচার হয়েছে, এরকম কিছু। এটা চলতে চলতে কিছুক্ষণ পর আরেকটি আওয়াজ হলো, বিকট শব্দ। তখন নেতাকর্মীরা ভেবেছে যে মনে হয় এটা কোনো ইলেকট্রিক যে ট্রান্সমিটার গুলো আছে এগুলো ব্লাস্ট হয়েছে, তো এমন কিছু। তো তার কিছুক্ষণ পরে ধোঁয়া এবং নেতাকর্মীদের সামনে এসে এই গ্রেনেড গুলো পড়তেছে। তো তখন ওরা বুঝে গেছে যে না, এটা আর কেউ না, এটা পুলিশের কাজ, এটা পুলিশই করছে। তো ইতিমধ্যে আহ, তারা বোমা, সাউন্ড গ্রেনেড, শুধু গ্রেনেড, এগুলো সব বিস্ফোরণ করতেছিল এবং নেতাকর্মীদের অতর্কিতভাবে মারপিট করতেছিল পুলিশ। নেতাকর্মীরা বুঝে উঠতে পারেনি কেন তাদের সাথে এমন আচার আচরণ করছে পুলিশ। তো এক পর্যায়ে এরকম অবস্থায় আমাদের আহ মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় মহাসচিব মহোদয় কেউ কোনো বক্তব্য দিতে পারেনি। তো আমাদের নেতা কর্মীদের পুলিশ বাহিনী বেধড়ক পিটাচ্ছে, পিটাইতে পিটাইতে এই আমাদের কার্যালয়ের যে কাকরাইল কার্যালয়ে সেটা পার করে দিচ্ছে নেতাকর্মীদের পিটাইতে পিটাইতে। তো ওই সময় দেখতেছে যে পরিস্থিতি অন্যরকম ঘোলাটে অবস্থা যাচ্ছে, নেতাকর্মীদের বেধড়ক পিটাচ্ছে, সাউন্ড গ্রেনেড ছুটতেছে, বোমা ছুটতেছে। তো তখন আমাদের মাননীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাহেব বারবার বলতেছিল, অনুরোধ করতেছিল পুলিশের কাছে যে আমাদের 30 সেকেন্ড সময় দিন, আমাদের নেতাকর্মীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছে এবং আমরা সবাই সরে যাচ্ছি, আমাদের 30 সেকেন্ড সময় দিন, নইলে আমাদের হাজার হাজার নেতাকর্মী মারা যাবে। পুলিশের কাছে অনুরোধ করেছিল, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের এই সন্ত্রাসী সংগঠন পুলিশ বাহিনী শোনেনি। পুলিশ বাহিনী কোনো রকমের তোয়াক্কা করেনি, পুলিশ বেধড়ক পিটাচ্ছে, পুলিশ সাউন্ড গ্রেনেড ছুটতেছে, বোমা ছুটতেছে এবং নেতাকর্মীদের উপরে আঘাত করতেছে এবং ঢিল ইট পাটকেল পুলিশ ছুটতেছে সরাসরি। আমাদের কাছে ফুটেজ আছে, আমি স্থলে সরাসরি উপস্থিত ছিলাম, আমি দেখেছি কি ঘটনাগুলো। আমি এর আগেই এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতাম, কিন্তু সেটা ধরতে পারিনি, আমার শারীরিক ভাবে কিছু অসুস্থতার কারণে আমি ওই ঘটনাস্থলে গিয়ে আমি নিজেও আহত হয়েছিলাম। তো আমাদের মহাসচিব অনেক রিকোয়েস্ট করেছে যে এই আমাদের সময় দেওয়ার জন্য, পুলিশ বাহিনী তা শোনেনি, দেয়নি। তো তারপরে আমাদের নেতা কর্মীদের পিটাচ্ছে, আমাদের ধরে নিয়ে যাচ্ছে, জাতীয় পার্টির অনেকগুলো কর্মীকে মারতে মারতে পুলিশ অ্যারেস্ট করেছিল। তো এই হচ্ছে দেশের অবস্থা, এই হচ্ছে গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে আজকাল পুলিশও বোমা মারে, তাহলে আইন শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে চিন্তা করুন। তো তারপরে আমাদের নেতা কর্মীরা দেখলো যে আমাদের উপরে তো বেআইনি ভাবে হামলা করতেছে। তো শুধু যদি পুলিশ হামলা করে ক্ষান্ত হতো সেটা মেনে নিতাম না, শুধু তো হামলাটা পুলিশ পুলিশ করেনি, পুলিশের সঙ্গে আরো পেছনে অনেকেই ছিল। কারা ছিল সেই নামগুলো প্রকাশ করছি। এই 11ই অক্টোবরের এই
সভায় পুলিশের পাশাপাশি কিছু সিভিল ড্রেস পরা, মানে যাদের কোনো পোশাক নেই, সাধারণ পাবলিকের মতো একদল সন্ত্রাসী, তারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে জাতীয় পার্টির উপরে ইট পাটকেল ছুটতেছিল। এবং আমাদের কাকরাইল কার্যালয়ের অপোজিটে যে বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর 10 তলা, সরি আমি কয়তলা এটা আমার মনে নেই, ওই বিল্ডিং এর ছাদের উপর থেকে ইট এবং পাথর আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীদের মাথার উপর, শরীরের উপর ছুটতেছিল, আঘাত করতেছিল। আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। এবং আরেক দল, আহ সন্ত্রাসী বলবো তাদের, যেহেতু সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করেছে, তারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমাদের জাতীয় পার্টির নিরস্ত্র নিরীহ নেতাকর্মীদের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল, আঘাত করেছিল, তাদের নেতাকর্মীদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা কারা? যারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এসেছিল তারা সকলেই জামাত শিবিরের কর্মী। জামায়াতের লোকজন জাতীয় পার্টির এই নেতাকর্মীদের উপরে হামলা করেছিল। এবং ছাদের উপর থেকে ইট পাটকেল পাথর ছুটতেছিল, তারা হচ্ছে গণ অধিকার পরিষদের সন্ত্রাসী, তারা গণ অধিকার পরিষদের লোক। তাহলে এই বিষয়টা মাথায় রাখুন, পুলিশ, জামায়াত, গণ অধিকার পরিষদ, ওরা সকলেই এক হয়ে জাতীয় পার্টির নিরীহ নেতাকর্মীদের উপরে আঘাত করেছে, তাদের উপরে আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়েছে, বোমা বিস্ফোরণ করেছে এবং সরাসরি ককটেল বিস্ফোরণ করেছে নেতাকর্মীদের উপরে, লাঠিচার্জ করেছে এবং রাবার বুলেট ছুড়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমাদের নেতাকর্মী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিল। ওই সময় পুলিশ বাহিনী ওই লুটিয়ে পড়া আহত নেতাকর্মীদের পিটাচ্ছে। আমরা যারা আমাদের এই আহত নেতাকর্মীদের উদ্ধার করতে, আমরা তাদের রক্ষা করতে গিয়েছিলাম, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আমরা কোনো কিছু ছিলাম না, আমরা নিরস্ত্র ভাবে গিয়েছি। আমাদের হাতে কোনো কিছু থাকার প্রশ্ন পড়ে না, আমরা তাদের বাঁচানোর, প্রাণ বাঁচানোর জন্য গিয়েছিলাম। আমাদের উপর পর্যন্ত পুলিশ আঘাত করেছে, আমাদের রক্তাক্ত করেছে। এবং আমাদের আওয়ামী লীগ হিসেবে চাপিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছে এই ইউনূস সরকারের প্রশাসন, কিন্তু সেখানে আওয়ামী লীগের কোনো প্রশ্নই ছিল না। এবং একদল হলুদ সাংবাদিক, কিছু দালাল ছিল, তারা বারবার আওয়ামী লীগের নাম বলতেছিল, মানে কোনো ক্রমে যদি আওয়ামী লীগ বানিয়ে যদি এটা ধামাচাপা দেওয়া যায়। কিন্তু আহ সত্য কথা বলতে কি, সেখানে জাতীয় পার্টি ব্যতীত অন্য কোনো দলের নেতা কর্মীরা ছিল না, শুধুই জাতীয় পার্টি এরশাদ প্রেমীরা ছুটে এসেছিল এই প্রোগ্রামে। তারপরে আমাদের নেতা কর্মীদের অনেক হয়রানি করা হয়েছে, মারপিট করা হয়েছে। আমাদের বেশ কয়েকজন এরশাদ সৈনিক আহত হয়েছে, তারা এখনো পর্যন্ত সুস্থ হয়নি, অসুস্থ, তারা সংজ্ঞামুক্ত হয়নি। অনেক, কারো পা ভেঙে গিয়েছে, কারো হাত ভেঙে গিয়েছে, কারো মাথা ফেটেছে। ম্যাক্সিমাম নেতাকর্মীরা রক্তাক্ত। আমার কাছে অনেক ফুটেজ আছে, আপনারা দেখতে পাবেন পুলিশ কিভাবে সন্ত্রাসীর ভূমিকায় থাকে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের চেয়েও বড় সড় ফ্যাসিস্ট হয়ে এই ইউনূস সরকার লেগেছে, পুলিশ বাহিনীকে ফ্যাসিস্টে পরিণত করেছে। হাসিনার চেয়েও অন্যরকম স্টাইলে এই পুলিশ বাহিনীকে কাজে লাগাচ্ছে ইউনূস সরকার। তো আমাদের নেতা কর্মীরা তারপরেও দলকে রক্ষা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের নেতা কর্মীরা, জাতীয় পার্টির অসংখ্য নেতা কর্মী ছিল, সেদিন যদি ইচ্ছা করতো এই পুলিশ বাহিনীকে পিটিয়ে একবারে চুরমার করে দিতে পারতো, এই জামাত কর্মীদের পিটাইতে পারতো, এনসিপি গণ অধিকার পরিষদকে পিটাইতে পারতো। কিন্তু আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীরা তা করেনি। জাতীয় পার্টির নেতা কর্মীরা কেন করেনি? তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জাতীয় পার্টি আহ আইনকে শ্রদ্ধা করে, জাতীয় পার্টি বিশ্বাস করে জাতীয় পার্টি কখনো আইন নিজ হাতে তুলে নেবে না। জাতীয় পার্টি বিশ্বাস করে যে সত্যের পথে, ন্যায়ের পথে থাকলে একদিন না একদিন বিজয় সুনিশ্চিত হবেই। আমরা যদি আঘাত করতাম, তারা কেউ টিকতে পারতো না, বাঁচতে পারতো না। জাতীয় পার্টির নেতাকর্মীরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা চিন্তা করেছে আমরা কখনোই আইন অবমাননা করব না, আইন নিজ হাতে তুলে নেব না। ঠিক এই কারণে তারা কিছু করেনি। জাতীয় পার্টি কোনো হিংসতার রাজনীতি করে না, গুম খুম লুটপাট সন্ত্রাসের রাজনীতি জাতীয় পার্টি করে না, তার প্রমাণ দেখিয়ে দিয়েছে। তো জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা আহত হয়েছে, আপনারা যারা জানেন, যেভাবে পারেন একটু খোঁজ খবর নেবেন তাদের। সবার কাছে আমার এই অনুরোধটি রইল। এবং আমি নিজেও আমার বাম পায়ের হাঁটুতে আঘাত পেয়েছি গুরুতর, আমি এক্সরে করেছিলাম, আমি এখানে অনেক মারাত্মকভাবে ইনজুর। তো এই ছিল ঘটনা। তো পুলিশ কিভাবে হামলা করেছে, পুলিশ কেন হামলা করলো, ইউনূস কেন করালো? জাতীয় পার্টির জনপ্রিয়তা আছে, জাতীয় পার্টির ভোট ব্যাংক আছে,
জাতীয় পার্টিকে যদি উন্মুক্তভাবে রাজনীতি করতে দেওয়া যায়, জাতীয় পার্টি সরকার গঠন করবে, তাহলে অন্য কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে না, এটাই তাদের ভয়। বেঁধে রেখে কখনো কোনো রাজনৈতিক দলকে আটকানো যায় না। জাতীয় পার্টিকে তারা যতই দমন পীড়ন করবে, জাতীয় পার্টির জনপ্রিয়তা ততই বাড়বে। ইউনূসকে ধন্যবাদ যে সেদিন জাতীয় পার্টির প্রোগ্রামে বাধা দেওয়ার জন্য। এই ইউনূসই জাতীয় পার্টি সেদিনের প্রোগ্রাম পন্ড করে, আঘাত করে, জাতীয় পার্টির উপরে দমন পীড়ন করে, নির্যাতন করে জাতীয় পার্টির 1 কোটি ভোট ইউনূস বাড়িয়ে দিয়েছে। এর জন্য ইউনূসকে ধন্যবাদ দেই। তো জাতীয় পার্টির নেতা কর্মীদের কাছে অনুরোধ করব, আপনাদের বলবো, আপনারা কেউ ভয় পাবেন না, আশা হারাবেন না। জাতীয় পার্টি ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। আমরা এমন কোনো কিছু করিনি, দেশের কোনো ক্ষতি করিনি, গুম খুনের সাথে জড়িত নই, গণহত্যার সাথে জড়িত নই, আমরা স্বাধীনতা বিরোধী নই। আমাদের সাথে জনগণ আছে, দেশের মানুষ আছে, আমরা ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আমরা আবারও সরকার গঠন করব, ক্ষমতায় যাব। আপনারা সবাই জাতীয় পার্টির উপর ভরসা রাখুন, মাননীয় চেয়ারম্যান জি এম কাদেরের উপর ভরসা রাখুন, এবং আপনারা জাতীয় পার্টির ঐক্য হবে ইনশাল্লাহ, অবশ্যই ঐক্য নিয়ে আসছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। এবং সবার কাছে অনুরোধ করব, যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু এরশাদ অমর হোক।